নমস্কার। প্রাণারাম আয়োজিত ভারত কথার গ্রন্থি মোচনের অষ্টম পর্বে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালকে স্মরণ মনন করে আরম্ভ করছি ভারত কথা। এখানে আমার ভূমিকা কেবলমাত্র পাঠক হিসেবে। আমি কথক নই, পাঠক, এই আমার পরিচয়। গতদিন কোন অবস্থার পরিপ্রেক্ষিতে এবং কিভাবে সর্পনিধন যজ্ঞ সমাপ্ত হল তার বিবরণ আমরা শুনেছি এবং সেই সভায় ভারত মঙ্গল কথার পুণ্য সূচনার মঙ্গল শঙ্খ নিনাদিত হয়েছে। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন সবকিছু মিলেমিশে থাকা বিশাল বেদ সাহিত্যকে তিনি গদ্য, পদ্য, সঙ্গীত এবং বিবিধ এই চতুর্বিভাগে এডিট করেছিলেন বলে তার পরিচিতি বেদব্যাস নামে। বিদ্যাসাগর বলতে যেমন আমরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কেই বুঝি, স্বামীজি বলতে যেমন আমরা নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ বিবেকানন্দকেই বুঝি, একইভাবে বেদব্যাস বলতে আমরা কেবলমাত্র শ্রীকৃষ্ণ দ্বৈপায়নকেই বুঝে থাকি। নইলে বহু বিদ্যাসাগর এবং স্বামীজি থাকলেও এদের বিশাল পরিচিতি এবং সুবিস্তৃত কর্মময় জীবনের সাথে এই উপাধি পুরোপুরি জড়িয়ে আছে। সেজন্য এবং সে কারণে বহু বিদ্যাসাগর উপাধি প্রাপ্ত পণ্ডিত থাকলেও, বহু সাধু সন্ত স্বামীজি থাকলেও তা কেবলমাত্র মানুষের কাছে এই শব্দদ্বয় উচ্চারণ মাত্রই ঈশ্বরচন্দ্র এবং বিবেকানন্দকেই সবাই এক বাক্যে বুঝে থাকেন। বিষ্ণু পুরাণে আমরা 28 জন ব্যাসের নাম পাই। এই তালিকায় মনু, বৃহস্পতি, ভরদ্বাজ, গৌতম, বাল্মীকি, ব্যাসপিতা, পরাশর এবং পরবর্তী সময়ে দ্রোণপুত্র অশ্বত্থামাকেও পাই। এরা প্রত্যেকেই বিখ্যাত ব্যাসকর্তা বা এডিটর। কিন্তু কৃষ্ণ দ্বৈপায়ন তার সুবৃহৎ কর্মকাণ্ডের যশ প্রশস্তির জন্য এতটাই বিখ্যাত যে অন্যান্য ব্যাসকারদের প্রায় আত্মসাৎ করে তিনি নিজেই বেদব্যাস নামে বিখ্যাত হয়ে আছেন। এই নামেই আমরা তাকে সম্বোধন করব। কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডবদের স্বর্গরোহণ পর্বের কিছু সময় অতিক্রান্ত হলে ব্যাসদেব 3 বছর ধরে মহাভারতের বিনির্মাণ করেন। প্রথমে তিনি 24,000 শ্লোকে মহাভারত রচনা করেন। পরবর্তীকালে নানা আখ্যান উপাখ্যান জুড়ে জুড়ে এর শ্লোক সংখ্যা প্রায় 60 লক্ষে পৌঁছে যায়। মনে রাখতে হবে, ব্যাসদেব একজন মোস্ট এফিশিয়েন্ট এডিটর। তিনি নিজের রচনাকে পুনরায় এডিট করে 1 লক্ষ শ্লোকে দাঁড় করান। আদি পর্বের পর্ব বিভাগে প্রতিটি পর্ব ধরে ধরে এই শ্লোক সংখ্যার মোট হিসেব দেওয়া আছে।
তিনি আরো একটি কাজ করেছেন। নিজের এই মহান রচনার এক সারাংশ ১৫০ শ্লোকে অনুক্রমণিকায় অধ্যায় নামে রচনাও করেছেন। অনুক্রমণিকা অধ্যায় এই নামে রচনাও করেছেন। মহর্ষি ব্যাসদেবের মতে অধিকাংশরাই এই পুরাণ ইতিহাস কল্প মহাভারত হয়তো কিছুটা ব্যাখ্যা করতে পারেন, কেউ মুখস্থ রাখতে পারেন, কেউ গুরুমুখে শুনে বর্ণনা করতে পারেন, পাঠ করতে পারেন, কিন্তু এর প্রকৃত তাৎপর্যটি তিনি যেমনটি বোঝেন, যেমনটি জানেন, তার পুত্র শুকদেব তিনি একমাত্র জানেন। আর ধৃতরাষ্ট্রের সভাসদ, কুরুক্ষেত্র যুদ্ধের ধারাভাষ্যকার সঞ্জয় হয়তো বা কিছু জানতে পারেন। এটি স্বয়ং ব্যাসদেবের মত। কিন্তু আমাদের মনে হয় তার ধীমান শিষ্য বৈশাম্পায়নের কাছে বসে শুনে শ্রুতিধর উগ্রশ্রবা এই ১,০০,০০০ শ্লোক সমন্বিত মহাকাব্যের মূল নির্যাসটুকু, এসেন্স বা সাবস্টেন্সটিকে ঠিক যেমন ভাবে ধরতে পেরেছেন তেমন কেউই পারেননি। এমন ভাবে স্বয়ং রচনাকর্তাও ভাবতে পারেন। আরেক কথা, দুটি শ্লোকে মোট ৪ লাইনে ন্যূনাধিক ২৬-২৭টি শব্দে সীমাবদ্ধ রেখে অপূর্ব ভাগে প্রকাশ করেছেন ভারত কথক উগ্রশ্রবা। এই দুটি শ্লোকেই মহাভারতের মর্মকথা অভূতপূর্ব দক্ষতায় প্রকাশ পেয়েছে। প্রথম শ্লোকটি দুর্যোধনৌ মন্যুময় মহাদ্রুম স্কন্দ কর্ণ শকুনিতস্য শাখা দুঃশাসন পুষ্পফলে সমৃদ্ধে মূলং রাজা ধৃতরাষ্ট্র অমনিষী। এবং দ্বিতীয় শ্লোকটি যুধিষ্ঠির ধর্মময় মহাদ্রুম স্কন্দ অর্জুন ভীমসেনস্য শাখা মাদ্রিসূত পুষ্পফলে সমৃদ্ধে মূলং কৃষ্ণ ব্রহ্ম চ ব্রাহ্মণশ্চ। মহাভারতের তাৎপর্য বহনকারী এই শ্লোক দুটি। ইতিহাস প্রদীপ সম এই ভারতবংশীয় কথাসাগরের মূল পরিবার দুটি, কুরু এবং পাণ্ডব। এই কুরু এবং পাণ্ডব সন্তানেরা রয়েছেন সমগ্র মহাভারতের ভরকেন্দ্রে। একদিকে কুরু বংশের প্রধান দুর্যোধন, অপরদিকে পাণ্ডব প্রধান যুধিষ্ঠির। যেখানে কুরু বংশে বর্ণনা করছেন উগ্রশ্রবা এই দুটি শ্লোকে, কুরু বংশে দুর্যোধন যেন একটা বিশাল বৃক্ষ। এই গাছটি, এই বিশাল মহাবৃক্ষটি লোভ, ক্রোধ, পরশ্রীকাতরতা এবং হিংসার প্রতীক। এই বিশাল মহাদ্রুবের স্কন্দ বা শোল্ডার হল কর্ণ। দুঃশাসন হলেন পুষ্পফলের সমৃদ্ধি পরিণাম, শকুনি তার ডালপালা, আর মূল হলেন অবিবেচক, অপরিণামী, বুদ্ধিহীন ধৃতরাষ্ট্র। বিপরীতে যুধিষ্ঠির রূপী বৃক্ষটি হল ধর্মময়, যে বৃক্ষটি ক্ষমা, ত্যাগ, দয়া, সহ্য শক্তির প্রতীক। এই বনস্পতির স্কন্দ বা শোল্ডারটি হলেন অর্জুন, ভীমসেন হচ্ছেন
তার শাখাসমূহ। মাতৃপুত্রদ্বয় এই বৃক্ষের পরিণাম, পুষ্প এবং ফল, এবং মূল স্বরূপ হলেন স্বয়ং ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণ, নিষ্কাম কর্মের মূল প্রবক্তা। আর আছেন সত্যব্রত ব্রাহ্মণেরা। এই দুটি শ্লোকে মহাভারতের মূল তাৎপর্যটি চমৎকারভাবে ধরা পড়েছে। এই মহাভারতে লোভ আছে, মোহ আছে, আসক্তি আছে, আছে মানুষের অর্থ সমৃদ্ধির ইচ্ছা, বাসনা, কামনা। জীবনের সব প্রয়োজনকে স্বীকার করে মহাভারতে অর্থ, কাম কোনোটিকেই ছোট করে দেখানো হয়নি, কোনোটি অস্বীকারও করা হয়নি। যেখানে সংসারে অর্থ কামের বিপুল আসক্তিতে গভীর অন্যায় বারংবার মানুষকে প্রলুব্ধ করে হীন কর্মের দিকে, প্রবল আকর্ষণ করে, সেখানে মহাভারত সবকিছুর সাথেই ধর্মকে যোগ করতে চাইছে। অর্থ সমৃদ্ধি এবং কামনা যেন কোনোভাবেই ন্যায়, নীতি, সংযমের মন্ত্রগুণ হতে বিচ্যুত না হয়। সমস্ত প্রলোভনের মধ্যে ধর্মের বর্ম পরেই জীবন যুদ্ধে নামতে হবে, এটাই মহাভারতের মর্মকথা। মারাত্মক লোভ, জঘন্য হিংসা, ভয়ানক ক্রূরতা, নীচতা থাকলেও মহাভারতের অন্তর্রস কিন্তু শান্ত রস। সেই রস ধর্মের এক সুস্থিত কল্যাণময় বাতাবরণে নীরবে বয়ে চলেছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গের মধ্যে মোক্ষ প্রধান হলেও মহাভারত অন্যগুলির প্রাধান্যকে খর্ব করেননি। সেজন্য মোক্ষ নয়, কাম এবং অর্থের গুরুত্বকেও মান্যতা দিয়ে মহাভারত ধর্মকেই শেষ পর্যন্ত সিংহাসনে প্রতিষ্ঠা করেছে। এই ধর্ম ফুল বেলপাতা নৈবেদ্যের ধর্ম নয়, এই ধর্ম জীবনের ধর্ম, ন্যায় এবং সত্যের ধর্ম। সর্বপ্রকার অন্যায়, অশুভের বিরুদ্ধে ধর্মের কথা বলাই হয়েছে মহাভারতে। বলা হয়েছে, যেখানে ধর্ম সেখানেই জয়। সংসার নির্বিণ্ণ মোক্ষ ধর্ম মার্গী হলেও ব্যাসদেব কিন্তু উদাসীন বা নিস্পৃহ ছিলেন না। যেখানে অন্যায় দেখেছেন, প্রতিকারে ছুটে এসেছেন। মমতা ভরা দৃষ্টি দিয়ে বিশাল অন্তরের স্নেহে সবাইকে ধারণ করেছেন। তা বলে তিনি কিন্তু স্নেহান্ধ নন। অত্যন্ত বাস্তব বুদ্ধি সম্পন্ন, বিশাল হৃদয় এই মানুষটি স্বয়ং ব্রহ্মার মতোই তার সৃষ্টিকে এক নিরপেক্ষ দৃষ্টিকোণ হতে রচনা করেছেন। চন্দ্রবংশীয় ভারত কথার আদি পুরুষ মহারাজ চন্দ্র। সেই মহারাজ চন্দ্র থেকে এই বংশের উৎপত্তি বলে এই বংশটিকে চন্দ্রবংশ বলা হয়। বৃহস্পতি স্ত্রী তারাকে হরণ করেছেন তিনি। তাদের মিলিত পুত্র বুধ। বিবর্ষণ মনুর কন্যা ইলার সাথে বুধের পরিণয়। বুধ এবং ইলার পুত্র পুরুরবা। পুরুরবা বিখ্যাত তেজস্বী অতি পরাক্রান্ত সম্রাট। পুরুরবা এবং স্বর্গ অপ্সরা উর্বশীর মিলনে জন্ম নেয় 6টি পুত্র। আয়ু,
ধীমান, অমাবসু, দৃঢ়ায়ু, বলায়ু এবং শতায়ু। জ্যেষ্ঠ পুত্র আয়ু রাজ্য লাভ করেন। আয়ু এবং স্বর্ণনবীর পুত্র বিখ্যাত নহুষ। তিনি এতটাই বিখ্যাত এবং পরাক্রান্ত ছিলেন যে পরবর্তী সময়ে তিনি স্বর্গলোকের ইন্দ্রপদটিও লাভ করেছিলেন। এই স্বর্গ কোন অন্তরিক্ষের বা অন্তরিক্ষ লোকের কল্পিত স্থান নয়। মহাত্মা গিরীন্দ্র প্রসাদ বসু তার পুরাণ প্রবেশে স্বর্গ বলতে ইলাবৃত বর্ষকেই বুঝিয়েছেন। বর্ষ মানে স্থান। বর্তমান ইরান পারস্য অধ্যুষিত মধ্য এশিয়াই পুরাণের স্বর্গলোক। নহুষ ছিলেন বুদ্ধিমান, পরাক্রমী এবং সত্যনিষ্ঠ। তার চরিত্রের বিভিন্ন সদ্গুণ এবং সংযমের কারণে তাকে ইন্দ্রপদে বরণ করা হয়েছিল। নহুষ এবং বিরজার 6টি সন্তান: যতি, যজাতি, সংজাতি, আয়াতি, অয়তি এবং ধ্রুব। প্রথম সন্তান যতি সন্ন্যাসব্রত গ্রহণ করায় দ্বিতীয় পুত্র যজাতি সিংহাসনে আসীন হলেন। যজাতি সম্রাট। তার কথা নিয়ে শুরু হবে আমাদের পরবর্তী দিনের ভারত কথা যুগ। এই বংশের পূর্বপুরুষদের নাম উল্লেখ করেই আমরা সুমঙ্গলী বংশকথা আরম্ভ করেছি। এদের সবার পরিচয় পরবর্তী সময়ে পরপর আসবে, বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনায়। তাই এখনই কথা উপকথায় আমাদের শ্রোতাদের আর বিভ্রান্ত অস্থির করে তুলতে চাই না। যেমন এদের কথা পরপর আসবে, তেমন আসবে আরো না বলা অনেক ইতিবৃত্ত। সাগর মন্থন, মহারাজ প্রহ্লাদ, মহারাজ বলির চরিত কথা আসবে। দৈত্য, রাক্ষস, বিভিন্ন বংশের বিভিন্ন জনজাতির কথা উপকথা। অবশ্যই নাগ জনজাতির কথা তো থাকবেই। যথাসময়ে সেই ইতিহাস আমাদের স্মরণ করতে হবে বই কি। আপাতত নরনারায়ণের জয়ধ্বনি দিয়ে ভারত কথা আগামী দিনে শুরু হোক কুরু পাণ্ডব বংশের অন্যতম বিখ্যাত পুরুষ যজাতির জয়গাথা দিয়ে। আমাদের সকল ধৈর্যশীল শ্রোতাদের কাছে বিনীত নিবেদন, কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। নমস্কার।